সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক সবাইকে সারপ্রাইজ দিয়ে আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি যে ছাত্রী সংসদ যে ইলেকশন আছে ডাকসু, সেখানে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা জয়লাভ করেছে। সেখানে তারা বিভিন্ন উপজাতীয় বুদ্ধিস্ট, এরপরে তারা বিভিন্ন ইনকলাব মঞ্চ থেকে তারা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনুম জুমাকে তারা নিয়ে আসছে। তারা তাদের নিজস্ব স্টাইল থেকে বেরিয়ে এসে একটা সর্বজনীন তারা প্যানেল তারা দিয়েছে এবং তারা সেখানে জয়লাভ করেছে। এখন শিবিরের এই জয়লাভের পরে অনেকে কৌতূহল করছে যে ডাকসুর যারা বিপি এবং জিএস আছে তারা ইউনিভার্সিটিতে কী রকম সুবিধা পায়, এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে ঢাবির আইন অনুসারে একজন জিএস এবং একজন বিপি বাৎসরিক 10 লাখ টাকা করে তারা পাবেন চা নাস্তার বিল হিসাবে। মানে জিএস পাবেন হচ্ছে 5 লাখ টাকা, বিপি পাবেন 5 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা তাদের দুইজনের নামে স্যাংশন হবে। এরপরও তারা আরও সুযোগ সুবিধা পাবেন। তারা যে সিন্ডিকেটের মিটিংয়ে তারা অংশগ্রহণ করবেন, এজন্য তারা একটা অনারিয়াম পাবেন এবং সিন্ডিকেট মিটিংয়ে তারা মানে ছাত্রদের পক্ষে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে পারবেন, যেহেতু সিন্ডিকেটের মিটিংয়ে তারা পদাধিকার বলে মেম্বার। তো দর্শক অনেকে বলছে যে শিবির কিভাবে জয় পেল, এটা তো অনেকে ধারণার বাহিরে, অনেকে যারা বামপন্থী সহ যারা নিরপেক্ষ। আসলে গত 1-1.5 বছর কিন্তু শিবির অনেক কাজ করেছে এবং শিবিরের যে স্টুডেন্টরা মহিউদ্দিন এসজিএস, সে কিন্তু ভালো ছাত্র এবং এই জন্য ঢাবির যে অধ্যাপক লোক প্রশাসন মুনামি, তিনি বলেছেন যে আমাদের মুহি এত ভালো ছাত্র, মুহি যদি শিবির করে সেই শিবির ভালো। এজন্য ছাত্রদলও যদি ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরও কাজ করে, গতানুগতিক তারার বাইরে এসে তারা যদি আরও স্টুডেন্ট বান্ধব কাজ করে, তাদের জন্য সামনের ইলেকশনে সুযোগ আছে, হতাশ হওয়ার কিছু নাই। তবে শিবির এটা নিয়ে যে বিশাল তারা পরিকল্পনা নিয়ে গত 1-1.5 বছর যাবৎ কাজ করেছে, এটা তাদেরকে বোঝা যায় তাদের পরিকল্পনা দেখলে, এবং স্টুডেন্টরা তারা তাদের উপর আস্থা রেখেছে। আশা করি শিবির ওইভাবে দলমত নির্বিশেষে যদি কাজ করে, তাহলে শিবির স্টুডেন্টের সে আস্থা ধরে রাখতে পারবে। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।